আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা যিনি ইসরায়েল এবং আমেরিকার হামলায় গত 28 ফেব্রুয়ারি নিহত হয়েছেন, প্রথম দিনই হামলার, সেই আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা এবং দাফন ক্রিয়া শেষ বিদায়ের অনুষ্ঠান, 6 দিনব্যাপী অনুষ্ঠান গতকাল শুক্রবার শুরু হয়েছে এবং 9 জুলাই পর্যন্ত চলবে, অর্থাৎ 6 দিনব্যাপী ওই অনুষ্ঠানমালা। তার শেষ বিদায়ের অনুষ্ঠানে বিশ্বের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, স্পিকার সহ শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করছেন। ইতিমধ্যে বাংলাদেশ থেকে বাংলাদেশ স্পিকার, পাকিস্তানের প্রধানমন্ত্রী, সেনাপ্রধান তারা তেহরান পৌঁছেছেন এবং খামেনির মরদেহে তারা ফুল দিয়েছেন। এই যে খামেনি, যিনি ইরানে 79 সালে বিপ্লবে নেতৃত্ব দিয়েছিলেন, আয়াতুল্লাহ আলী খোমেনি 89 সালে তার মৃত্যুর পরে গত 36 বছর ইরানের নেতৃত্ব দিয়ে আসছেন তারই উত্তরসূরি আয়াতুল্লাহ আলী খামেনি, যিনি ইরানের মাশহাদ শহরে জন্ম নিয়েছেন। সেই মাশহাদ শহরেই তাদের ধর্মীয় নেতা রেজার কবরের পাশে তাকে দাফন করা হবে। বিশাল আয়োজন। ইরানের 3টি এবং ইরাকের 2টি শহরে খামেনির মরদেহ নিয়ে যাওয়া হবে। তেহরানে ইতিমধ্যেই গ্র্যান্ড মুসাল্লা মসজিদে তার মরদেহ রাখা হয়েছে, সেখানে তাকে ফুল দিয়ে শেষ বিদায় জানানো হচ্ছে। সেখান থেকে তার মরদেহ নিয়ে যাওয়া হবে কুম শহরে, ইরানের কুম শহরে। সেখান থেকে নিয়ে যাওয়া হবে ইরাকের যে পবিত্র 2টি শহর কারবালা এবং নাজাফে। সেখান থেকে ইরান এই ধর্মীয় নেতার এবং ইরানের বলা যায় সর্বোচ্চ নেতা, ধর্মীয় নেতা এবং রাষ্ট্রীয় নেতা, যিনি আমি আগেই বলেছি ইসরায়েল এবং আমেরিকার বর্বরচিত হামলায় অনেকের সঙ্গে তার পরিবারের সদস্যের সঙ্গে নিহত হয়েছে। সেই সময়কার ব্যাপক এবং বিধ্বংসী হামলায় তেহরান সহ ইরানের বিভিন্ন শহর, ব্যবসা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, সামরিক নেতা, বেসামরিক নেতা সহ বৈজ্ঞানিক অসংখ্য মানুষ নিহত হয়েছে। ঘুরে দাঁড়িয়ে ইরানও পাল্টা হামলা চালিয়ে মধ্যপ্রাচ্যে যে মার্কিন ঘাঁটিগুলো আছে মুসলিম রাষ্ট্রগুলোতে এবং ইসরায়েলে ব্যাপক পাল্টা হামলা চালিয়ে ক্ষয়ক্ষতি করেছে এবং তারা এখন বুঝতে পারছে যে ইরানের উপরে হামলা করা তারা ভুল করেছে এবং কার্যত এই যুদ্ধে শর্ট রানে আমেরিকা এবং ইসরায়েল এই যুদ্ধে সাফল্য দাবি করলো, লং রানে দীর্ঘমেয়াদে ইরানের কাছে তারা বিশ্বের এই পরাশক্তিগুলো হেরে গেছে। কারণ ইরান তার কর্তৃত্ব বজায় রেখেছে হরমুজ প্রণালীতে, তার সমৃদ্ধ করা ইউরেনিয়াম তার হাতেই রয়েছে এবং তার সামরিক শক্তি অটুট রয়েছে। যদিও অনেক সামরিক নেতা এবং রাজনৈতিক নেতার মৃত্যু হয়েছে, কিন্তু ইরানের নেতৃত্বের মূল জায়গাটায় কোনো সমস্যা হয়নি এবং ইরানের এখন খামেনির ছেলে মুস্তফা খামেনি ইরানের সর্বোচ্চ নেতা, যিনি ওই হামলা আহত হয়েছিলেন। এখনও তিনি জনসম্মুখে আসেনি এবং পিতার শেষ বিদায়ের অনুষ্ঠানে তিনি আসবেন কিনা সেটাও এখনও নিশ্চিত হয়নি, কারণ তার নিরাপত্তার ঝুঁকি রয়েছে। তো এই যে সারা দেশের নেতারা খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে অংশ নিচ্ছে এবং এই শেষ বিদায়ের অনুষ্ঠানটা হবে কেবল ইরানের যে প্রথম যে ধর্মীয় নেতা, বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলী খোমেনি এবং মার্কিন ড্রোন হামলা নিহত কাসেম সুলেমানি জানাজার পর এটি হবে আরও বড়, আরও ব্যাপক একটি শেষ বিদায়ের অনুষ্ঠান, যা বিশ্বের আমেরিকা, ইসরায়েল, পশ্চিমা বিশ্ব
যারা এই জানাজায় অংশ নিতে যাদের আমন্ত্রণ জানানো হয়নি, তারা অবাক বিস্ময়ে এগুলো দেখছে যে ইরান কীভাবে ঘুরে দাঁড়িয়েছে এবং তার সমগ্র শক্তি নিয়ে এসে আমেরিকা ইসরায়েল এর মোকাবেলা করে যাচ্ছে। এবং মধ্যপ্রাচ্যের যে মুসলিম রাষ্ট্রগুলো যারা আমেরিকা ইসরায়েলের দাবেদারি করে, তারাও থমকে গেছে, বিশেষত সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত। এই রাষ্ট্রগুলো এখন মার্কিন যে ঘাঁটি বা স্থাপনা করেও তারা নিরাপত্তা পাচ্ছে না, কারণ ইরানের যে মিসাইল এবং ড্রোন শক্তি অবাক করার মতো। তারা যে কোনো সময় তারা মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থ এবং ইসরায়েলের বিরুদ্ধে তারা হামলা চালিয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম। ফলে ইরানের সাথে একটি শান্তি চুক্তি করতে তারা প্রাথমিক চুক্তি করতে বাধ্য হয়েছে এবং স্থায়ী একটি শান্তি চুক্তি করার জন্য তারা চাপ দিয়ে যাচ্ছে, চেষ্টা করে যাচ্ছে। এক্ষেত্রে মধ্যস্থতা করছে মূলত পাকিস্তান, কাতার, এর সাথে হয়তো তুরস্ক এবং মিশরের সংযোগ রয়েছে। আরও শক্তিগুলোর সমন্বয় করার চেষ্টা করছে। মূলত আমেরিকায় চাচ্ছে ইরানকে ম্যানেজ করতে, যদিও ইসরায়েল মাঝে মাঝে হুমকি দিয়ে থাকে, কিন্তু ইরান কিন্তু পাত্তা দিচ্ছে না আমেরিকা এবং ইসরায়েল কোনো শক্তিকে। এই যে ইরানের এত বড় শক্তি অর্জন, বিশেষত তার মিসাইল এবং ড্রোন শক্তির কাছে এবং তাদের যে ঐক্যবদ্ধ শক্তি, যে ঐতিহ্যের কাছে এক দস্যুরা পরাস্ত হচ্ছে, এটা সকলের জন্য উদাহরণ হয়ে থাকবে, প্রেরণার উৎস হয়ে থাকবে। এবং ইরানের আজকের যে খামেনির যে শেষ বিদায়ের অনুষ্ঠান 6 দিন ব্যাপী, গতকাল থেকে 9 জুলাই পর্যন্ত চলবে, 6 দিনের এই অনুষ্ঠানই প্রমাণ করছে যে ইরান কতটা বড় শক্তি হয়ে উঠেছে। এবং কেবল মধ্যপ্রাচ্য নয়, পশ্চিমা শক্তিগুলো যারা এ ধরনের নতুন উত্থিত জাতীয়তাবাদী শক্তিকে পরাস্ত করতে চায়, তাদের জন্য এখানে বিরাট মেসেজ রয়েছে। আমরা খামেনি এবং ইরানি শক্তির শক্তিমত্তা এবং তাদের ঐক্যবদ্ধ অবস্থান, আমরা তাদেরকে স্বাগত জানাই। এবং বিশ্বে এরকম যারা এখনও আধিপত্য বিস্তার, কর্তৃত্ব বজায় রাখতে চায় বিশ্বের বিভিন্ন শক্তির উপরে, রাষ্ট্রের উপরে, তাদের ধ্বংস চাই। এবং ইরানের মতো জাতিগুলোর আরও বেশি উত্থান কামনা করি। মেহনতি মানুষের জয় হোক। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম বন্ধুরা। ডিবেট উইথ রানা এবং নিউ বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের স্বাগতম, শুভেচ্ছা। আমি খুব একটা সময় পাচ্ছি না ভিডিও করার, কিন্তু মাঝে মাঝে সময় পেলেই আমি হাজির হই আপনাদের সামনে। আবার আমি নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে হাজির থাকবো। ততক্ষণে আমরা সবাই ভালো থাকতে চাই। আমার এই চ্যানেলগুলি সাবস্ক্রাইব, লাইক করার জন্য আমি আপনাদের প্রতি অনুরোধ জানাবো, যাতে আমি নতুন ভিডিও করার প্রেরণা লাভ করি। আসসালামু আলাইকুম।